বলার জায়গা নয়। মসজিদে বসার জন্য কেমনে বসতে হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, তাইনি? সারা 1400 বছর আগে এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মসজিদে কেমনে বসতে হবে। মসজিদে কি দুই হাঁটু এরকম ভাবে আঙ্গায় কি বসা যাবে? হ্যাঁ, যেভাবে কুকুরে বসে থাকে এভাবে কি বসা যাবে? তিনটা জিনিস মসজিদে করা যাবে না, কোশ্চিন কালো করা যাবে না। এক, মসজিদের ভিতরে কোনো ব্যক্তির জন্য জায়গা করা যাবে, কোনো ব্যক্তির জন্য জায়গা রাখা যাবে না। দুই, মসজিদের ভিতরে যেরকম ভাবে মুরগি যেভাবে আপনার খাবার খায় এরকম ভাবে মসজিদে সিজদা দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তিন, যেভাবে কুকুরে বসে থাকে এভাবে বসাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, ঠিক না? মসজিদে বসতে হবে একজন অসহায় ব্যক্তির মতো, একজন পাপীর মতো, একজন গোলামের মতো। আমরা প্রত্যেকটা সময় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই গোলাম, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর পৃথিবীর কোনো মানুষের কাছে আমি সাহায্য প্রার্থনা করিনি। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে খাওয়াও, তুমি আমার কথা বলার শক্তি দিয়েছো একমাত্র আল্লাহ, আমি তোমার গোলামি করি, আর কোনো ব্যক্তির আমি গোলামি করি না। এটা কোন কোন সময় বলেন? ফরজ সালাত আদায় করলে, সুন্নত সালাত আদায় করলে, নফল সালাত আদায় করলে, ঈদের সালাত আদায় করলে, জানাজার সালাত আদায় করলে আপনি শুধু বলেন আমি তোমার গোলাম, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর পৃথিবীর কোনো মানুষের কাছে আমি সাহায্য প্রার্থনা করি না। সম্মানিত উপস্থিতি, মন দেহের কথা শ্রবণ করুন, একদিনে কথাগুলো শুনুন। আল্লাহ আপনাকে কেন দুনিয়াতে পাঠাইছে? আল্লাহ আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন 2 নম্বর আয়াতের ভিতরে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ মানুষকে হায়াত এবং কি মৃত্যু দেহাইরা ওদেরকে দুনিয়াতে পাঠাইছি, কেননা তাদেরকে পাঠাইছি পরীক্ষা করার জন্য। বান্দা আমার ইবাদত করবে, বান্দা আমার কাছে সাহায্য চাবে, বান্দা আমার কাছে পাপ করবে, আর বান্দা আমার কাছে ক্ষমা চাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে তৈরি করে দুনিয়াতে পাঠাইছি। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমাদেরকে কেন? পরীক্ষা করার জন্য। বান্দাকে আল্লাহর ভয়ে ইবাদত করে না মানুষের ভয়ে ইবাদত করে? বান্দাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করে না মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে? বান্দাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে না মানুষকে রাজি খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য হজ করে? বান্দাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেয় না মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয়? আল্লাহ শুধু এইটাই দেখে, আর অন্য কিছু দেখে না। সম্মানিত উপস্থিতি, একদিন কথাগুলো শ্রবণ করুন, খেয়াল করুন। বলতে চাচ্ছিলাম, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। কি বলে? প্রত্যেকটা ইবাদত আল্লাহরকে রাজি খুশি করার জন্য করতে হবে, কিন্তু মানুষকে দেখানোর জন্য ইবাদত যদি করুন তাহলে ইবাদত নামে শিরিক হবে। শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিনকে তুচ্ছ করা হবে। শিরিক করলে আপনি মুনাফিক, আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। সম্মানিত মা ও বোনেরা, একদিনে এক খেলে কথাগুলো শ্রবণ করুন। এই পর্যন্ত কাকসিয়া দক্ষিণ পাড়া নতুন মসজিদের আওয়াজ চলে যাচ্ছে, সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, একদিনে কথাগুলো শ্রবণ করুন। যদি আপনার এই খুতবার মধ্যে আল্লাহ আপনার মঙ্গল দিতে পারে, আল্লাহ আপনার কল্যাণ দিতে পারে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই কাকসিয়া দক্ষিণ পাড়া নতুন জামে মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ তুমি মঙ্গল দান করে, বলেন আমিন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, শুনুন।